এনসিপি তো কোনো রাজনৈতিক দলের এফিলিয়েশনই পায় নাই, তাদেরকে কেন আপনারা এই মর্যাদাটা দেন? কারণ এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের পার্টি। ক্ষমতা থাকলে নির্বাচনে আসেন, নিজস্ব সক্রিয়তা নিয়ে, নিজস্ব মার্কা নিয়ে নির্বাচনে আসেন, 500 সিট পান। বাংলাদেশে তো 300 সিট আছে, আপনারা 500 সিট পান। পিয়ার বানান, টিয়ার বানান, খামিখা বানান, যা খুশি তাহা বানান, আমাদের কোনো আপত্তি নাই। দিন আমার বোনকে নিয়ে, ভাগিনাকে নিয়ে, আমার সেই ইন্টারমিডিয়েট পড়া ভাগ্নিকে নিয়ে রাজপথে বেরিয়েছিলাম। আমাদের কোনো কন্ট্রিবিউশন নাই। আপনারা যে দেশ জাতি উদ্ধার করে ফেললেন মাত্র কয়দিনের আন্দোলনে, 17 বছর পর্যন্ত আমরা কি করছিলাম রাজপথে? ঠিক আছে, মেনে গেলাম আপনারা সিরাবির আডি বান্ধা দিচ্ছেন। তা আডি বাঁধলেন যেদিন, সেই দিনের যে প্রোগ্রাম, সেদিন আপনারা কোথায় ছিলেন? এই যে একটু আগে বলল উপস্থাপক, ওনারা নাকি হানিমুন করতে গিয়েছিলেন কক্সবাজার। সেদিন তো এই মঞ্চে তাদের থাকার কথা ছিল, বড় বড় বক্তৃতা দেওয়ার কথা ছিল, আমরা এটা করছি সেইটা করছি। মানে আমরা তো শুনেছি পিটার হাস নামে একজন ব্যক্তি ছিলেন বাংলাদেশে, আমেরিকান এম্বাসি রাষ্ট্রদূত। তিনিও নাকি সেদিন কক্সবাজারে ছিলেন। আপনারা সেখানে কি কনস্পিরেসি করেছেন, কিসের ভাগাভাগি করেছেন, সেটাকে জাতিকে বলেন। এই যে গত 2 মাস থেকে শুরু হয়েছে, এভরি ডে প্রাইম মিনিস্টার বা ওই যে প্রধান উপদেষ্টার দপ্তরে রাজনৈতিক দলের আলোচনা। 1 নম্বর পার্টি বিএনপি, 2 নম্বর পার্টি জামাত, 3 নম্বর পার্টি এনসিপি। আর অত কোনো পার্টি না। এনসিপি তো কোনো রাজনৈতিক দলের এফিলিয়েশনই পায় নাই, তাদেরকে কেন আপনারা এই মর্যাদাটা দেন? কারণ এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের পার্টি। আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না। আমার নেতা তারেক রহমানের সাথে আপনি লন্ডনের বিষয়ে যে কথা বলেছেন, সেই মর্যাদাটুকু রেখেছেন বলেই আপনাকে ধন্যবাদ জানাই। নাহলে আজকের বক্তৃতা আমাদের অন্যরকম হতো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আপনি 5 তারিখে ঘোষণা করেছেন, 6 তারিখে নির্বাচন কমিশন চিঠি দিয়েছেন, নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেজরিটি নিয়ে রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে। বন্ধুগণ, পিয়ার এটা কি জিনিস? আমি এটা তো ভদ্রলোকের জায়গা, প্রেস ক্লাব, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন। আমার কথা বলতে একটু অন্যরকম হয়ে যায়। পিয়ার, হোয়াট ইজ পিয়ার? কই থেকে শিখলেন, কোথায় পাইলেন? একজন বিদেশি আমেরিকান লোক আইসা এখানে 6টা ঘোরাবে, এক এক সময় এক এক বুদ্ধি দেবে, সেইটা নিয়ে আপনারা কিছু দালাল লাফালাফি করবেন। অতীতের ইতিহাস কি আপনার? আজকে যারা পিয়ার নিয়ে শুধু এসবি না, রাজাকার, জামাত এবং ইসলামিক দল যারা পিয়ার পিয়ার করে, কালকে দেখলাম টেলিভিশনে পিয়ার পিয়ার পিয়ার, হায় রে কাইটা না জানি কি পিয়ার। কোথেকে শিখলেন পিয়ার? আপনাদের কোনো অস্তিত্ব নাই। পিয়ার হয়ে 1টা সিট 2টা সিট যদি পাই, ক্ষমতা থাকলে নির্বাচনে আসেন, নিজস্ব সক্রিয়তা নিয়ে, নিজস্ব মার্কা নিয়ে নির্বাচনে আসেন, 500 সিট পান। বাংলাদেশে তো 300 সিট আছে, আপনারা 500 সিট পান। পিয়ার বানান, টিয়ার বানান, খামিখা বানান, যা খুশি তাহা বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই সমস্ত পিয়ার ফালতু কথা তুলে নির্বাচনকে যদি পিছানোর চেষ্টা করেন, তাহলে বাংলার জনগণ
আপনাদেরকে ছেড়ে দেবে না। গত 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারে না। আজকে সারা বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি মানুষ আজকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সেখানে যদি আপনারা বাধার সৃষ্টি করেন, আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আসুন, যদি ক্ষমতা থাকে, যদি সাহস থাকে, নির্বাচনে প্রতিযোগিতা করুন। দেখা যাবে কে কার মায়ের বুকের দুধ খেয়েছেন কতটুকু। কিন্তু বাইরে থেকে ফাইজলামি করে, সরকারকে বিব্রত করে নির্বাচন পিছানোর চেষ্টা করবেন না। ওকে।